আসসালামু আলাইকুম সবাইকে। আমার পার্সোনাল লাইফ নিয়ে একটা ছোট্ট স্টোরি শেয়ার করার জন্য এখানে আসা। যেহেতু পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস আমার জন্য বরাবরই স্পেশাল। বাট ২ টা রমজান মাস আমার লাইফে সবচেয়ে বেশি স্পেশাল ছিল। আর ২ টা রমজান মাসে ২ টা পার্টিকুলার জিনিস আমি আসলে লাইফে শিখেছি। সো এই জিনিসটা আসলে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। ১ম রমজান মাসটা হচ্ছে ২০১৫ সালে যখন আমি ক্লাস 8 এ ছিলাম। তো তার আগের প্রেক্ষাপটটা একটু বলি। তার আগের প্রেক্ষাপট হচ্ছে আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্টই ছিলাম। ফাঁকিবাজ স্টুডেন্ট বলতে হচ্ছে ধরো একটু দেখা সাক্ষাৎ করা আরকি। জাস্ট কি বলবো যে পরীক্ষার হলে বসে তুমি তোমার ফ্রেন্ডের খাতা দেখতেছো। এইরকম ব্যাপার-স্যাপার আরকি। তো এই জিনিসটার মধ্যে একটা খারাপ জিনিস ছিল সেটা হচ্ছে কৃষি শিক্ষা। তো তোমরা কৃষি শিক্ষা অনেকে পাইছো, অনেকে পাও নাই। মাঝখানে অনেকগুলো ব্যাচ মিস করছো। তো কৃষি শিক্ষার ক্ষেত্রে যেটা হইতো যে কৃষি শিক্ষাতে এই যে কোন ধানের চারা আসলে কত সেন্টিমিটার নিচে রোপণ করতে হয়, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে মুখস্থ করতে হইতো। আর আমার মুখস্থ হইতো না আরকি। আমি প্রচুর ভয় পাইতাম। তো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। ওর নাম হচ্ছে উদয়। চিটাগাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। তো উদয় হচ্ছে কৃষি শিক্ষায় খুবই অমায়িক ছিল আরকি। ও কৃষি শিক্ষা, বাংলা দ্বিতীয় এই ২ টাতেই খুবই অমায়িক ছিল। তো উদয়ের দেখাদেখি করে আমার ইচ্ছা ছিল যে আমি আরকি কৃষি শিক্ষা, বাংলা দ্বিতীয় এগুলো আসলে পার পাবো আরকি। তো একদিন রমজান মাসে তারাবি পড়ে এসে তো কখনো ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। একটু পরে আবার সেহরির জন্য উঠতে হয় আরকি। তো একদিন রমজান মাসে আমি শুয়ে আছি, আমার কোনোভাবে ঘুম ধরছে না কোনো একটা কারণে। আমি জানি না কেন। তো ঘুম ধরছে না। ওই পার্টিকুলার মোমেন্টে মনে হইলো যে আচ্ছা মানে জীবন নিয়ে একটু চিন্তা করি আরকি, হয় না? জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। তখন আমি চিন্তা করছিলাম যে আমার তো কৃষি শিক্ষা পরীক্ষায় আমি তো কিছু পারি না। পরীক্ষায় তো দেখাদেখি করে লেখা ছাড়া জীবনের কোনো উন্নয়ন দেখতেছি না। তো কি করা যায় আরকি? তখন আমার মনে হলো যে দেখাদেখি তো করবোই, অবশ্যই করতে হবে। নইলে তো পাস করার কোনো সম্ভাবনা দেখতেছি না। তাহলে একটা ছোট্ট কাজ করি যে কৃষি শিক্ষার চ্যাপ্টার আছে ৬টা। ৬টা চ্যাপ্টারই দেখাদেখি করার কি খুব একটা দরকার আছে? ১-২ টা তো আমি নিজেও পড়ে পারতে পারি। মানে আমি আমার সিলেবাসটাকে একটু ছোট করে ফেলতে চেষ্টা করছিলাম যে ৬টা থেকে আমি একটা চ্যাপ্টার হয়তো ভালো করে পড়ে যাব। ওটা থেকে প্রশ্ন আসতে যাতে আমাকে দেখাদেখি করতে না হয় আরকি। তো এই চ্যাপ্টারটা ছিল একটা ছোট্ট চ্যাপ্টার আরকি। খুবই মোটামুটি ছোট রেঞ্জের একটা চ্যাপ্টার। তো আমি যেটা করলাম, আমি ওই ছোট চ্যাপ্টারটা একদম ধরে পেজ বাই পেজ পড়া শুরু করলাম। এবং কিভাবে পড়লাম সেটা পড়ছি, ইনফরমেশনগুলো নোট ডাউন করছি এবং ইনফরমেশনগুলো কিভাবে নোট ডাউন করছি এটা একটা ভালো টেকনিক আরকি। জাস্ট একটা পেজে আমি ২ শব্দ দিয়ে একটা স্টার মার্ক দিয়ে ধরো ওই যে ধানের চারার কথা বললাম যে ধানের চারা ধরো ৩ সেন্টিমিটার নিচে রোপণ করতে হয় ফর এক্সাম্পল। তো ওটা ধরো স্টার মার্ক দিয়ে লিখলাম যে ধানের চারা রোপণ ড্যাশ সেন্টিমিটার, এরকম কিছু একটা ২-৩ শব্দে আমি জাস্ট একটা প্রশ্ন তৈরি করতাম। পরের দিন আমি যখন পড়তে বসছি তখন আমি ওই প্রশ্নটার উত্তরটা কি এটা চিন্তা করছি, কারণ আমি ভুলে গেছি, অলরেডি যা পারার ভুলে গেছি। তো এই পার্টিকুলার কাজটা আমি পুরো রমজান মাস ধরে রাতের বেলা, অর্থাৎ ধরো রাত ১১টা-১২টার দিকে বসতাম, দেন সেহরি পর্যন্ত এই পুরো কাজটা জাস্ট রিপিট করা শুরু করলাম কৃষি শিক্ষার। তো যে জিনিসটা আমি ভুলে যাচ্ছি সেটা আবার পরের দিনের জন্য প্রশ্ন সেট করে যাচ্ছি। তো এইভাবে পড়তে পড়তে রমজান মাস শেষ হইলো। আমার কৃষি শিক্ষার একটা চ্যাপ্টার শুরু করছিলাম, বাট কৃষি শিক্ষার আমার তখন চ্যাপ্টার সংখ্যা এরকম হয়ে গেল ২ থেকে ৩টা। তো আমরা যে ফ্রেন্ড উদয়ের কথা বললাম তখন আমাদের একটা মধ্যে কম্পিটিশন ছিল। আমরা যখন স্কুলে সাইকেল চালাতে যাইতাম, তো তখনও আমি ওকে কৃষি শিক্ষা থেকে প্রশ্ন ধরতাম, ও আমাকে কৃষি শিক্ষা থেকে প্রশ্ন ধরতো। এবং আমরা তখন খারাপ ছিলাম বলতে আমরা মসজিদে জুম্মার নামাজের সময় মসজিদে জুম্মার খুতবা যে সময় আসলে কথা বলা যায় না, জাস্ট খুতবায় মনোযোগ দিতে হয়। ওই মোমেন্টে আমি কান পেতে উদয়ে বলতাম, বলতো ওই জিনিসটা কত? তখন বলতো যে এটা তো এত সেন্টিমিটার ছিল, এটা তো এই সার বপন করতে হইতো। এইভাবে আমরা দুজনকে কৃষি শিক্ষার প্রশ্ন ধরতাম। তো পরীক্ষার আগে এমন হয়েছে যে আমাদের কৃষি শিক্ষা পড়তে এমন একটা লেভেলে চলে গেছি যে পরীক্ষার আগের দিন আমাদের আর কৃষি শিক্ষা পড়ার মতো আর কোনো টপিক বাকি ছিল না। আমি আর পড়িই নেই পরীক্ষা আগের রাতে। সো যে জিনিসটা আমি আসলে আমার ফেল করার মানে দেখে পাশ করার কথা ছিল, ফেল করতাম না অন্তত একটু বিশ্বাস আছে। সো হোয়াট এভার। তো সেই জিনিসটা আমার রমজান মাসের এই পড়ার প্ল্যানিং এর জন্য আমার ওই জিনিসটাতে একটা মারাত্মক লেভেল দখলদারিত্ব চলে আসে। সেম ভাবে আমি বাংলা দ্বিতীয় আর কি দখল করছিলাম রমজান মাসের পরে। তো ওই পার্টিকুলার মোমেন্টে আমার আসলে পড়াশোনাকে আসলে কিভাবে আসলে গ্র্যাব করে, পড়াশোনা জিনিসটাকে কিভাবে আসলে নিজের কন্ট্রোলের মধ্যে, আয়ত্তের মধ্যে নিয়ে এসে আসলে পরীক্ষায় ভালো করা যায়, এই জিনিসটা শেখা হয় ওই রমজান মাসটাতে। তবে এটা এখন রেকমেন্ড করবো কিনা জানি না, কারণ রমজান মাস আসলে ইবাদতের মাস, ইবাদত করা উচিত। সো এইটা গেছে আমার প্রথম ভালোভাবে পড়াশোনা করা এবং সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করার একটা ছোট্ট স্টোরি। দ্বিতীয় জিনিসটা যে রমজান মাসটা আমার লাইফ চেঞ্জ করে ফেলছে সেটা ২০২০ সালের রমজান মাস, করোনার সময় আর কি। তো ওই মোমেন্টে করোনা পিক পয়েন্টে চলছে, একদম শুরুর দিকের কথা বলছি। আমি তখন ঢাকা কলেজে ছিলাম, আমার তখন এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। অলরেডি বুঝে গেছে আমি ২০ ব্যাচে আর কি, অটোপাসের ব্যাচ। নতুন শিক্ষামন্ত্রী আমাকে জাস্ট পরীক্ষা না দিতে বললেই ভালো হয় আর কি, হোয়াট এভার। তো ওই রমজান মাসটাতে হয় কি, আমি যখন করোনা বাড়ছে
তার আগের মোমেন্টের কথা বলছি, তখন আমি যখন বুঝতে পারলাম যে নতুন বাংলাদেশে করোনা আসা শুরু হয়েছে, আমাদের পরীক্ষা টরীক্ষা হয়তো হবে না, হইলেও একটু পিছনে হবে আর কি। আমি বাসা চলে গেছি। তো নর্মালি আমি যখন বাসা যাই, মানে আমি ঢাকা কলেজ থেকে যখন বাসা যাই, আমি সবসময় আমার ব্যাগ ভর্তি বই, আমার ল্যাপটপ, এভরিথিং নিয়ে যাই। বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম খুবই অদ্ভুতভাবে আমি হচ্ছে কোনো কিছু ছাড়া শুধু কয়েকটা কাপড় চোপড় আমার ব্যাগে ঢুকে আমি বাসা চলে গেছি। আমার ল্যাপটপও আমার হলের মধ্যে, আমার হচ্ছে বই খাতা সব কিছু আমার হলের মধ্যে, আমার কাছে কিছু নেই। তো ওই রমজান মাসটাতে আমি জাস্ট হচ্ছে নর্মালি রমজান মাস আসছে, নর্মালি রমজান মাসে রোজা রাখতেছি, নামাজ পড়লে পড়লাম, না পড়লে ধরো হচ্ছে বাসায় পড়ছি, কিছু একটা এইভাবে চিন্তা করছি আর কি। তো তার আগের প্রেক্ষাপটটা বলি, ইন্টারমিডিয়েটে আমি আসলে ডারউইনিজমটা অনেক সিরিয়াসলি পড়ে ফেলি। ডারউইনিজম সিরিয়াসলি পড়ার ফলে যেটা হয় যে আমার মধ্যে হচ্ছে অ্যাগনস্টিক হওয়া বা হচ্ছে সংশয়বাদ যেটাকে আমরা বলি আর কি, কোনো একটা কিছু আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না, বা সৃষ্টিকর্তা আছে নাকি সৃষ্টিকর্তা নাই, থাকলেও যে সৃষ্টিকর্তা আসলে ঠিকভাবেই সব কিছু ওরিয়েন্টেড করে রাখছে, সব কিছু অর্গানাইজ করে রাখছে, এইরকম ব্যাপার স্যাপার নিয়ে আমার মধ্যে অনেক লেভেলের কনফিউশন ছিল আর কি। তো ওই পার্টিকুলার রমজান মাসটা আমার জন্য খুবই স্পেশাল একটা রমজান মাস ছিল, 2020-এর কথা বলছি। তো করোনার মোমেন্টে না আমার পড়াশোনা করার মতো কোনো কিছু ছিল আমার কাছে, না আমি একাডেমিক পড়াশোনার জন্য কিছু নিয়ে আসছি। সো আমার রমজানটা খুবই বিরক্তিকর যাচ্ছিল, তখন শুধু ফেসবুক স্ক্রল করেই জাস্ট দিন পার হচ্ছিল। তো ওই পার্টিকুলার মোমেন্টে আমাকে এক ভাই বলছিল যে হচ্ছে তুমি তো বাসাতেই আসো, আমার কাছে কিছু ভালো বই আছে, তুমি এসে একদিন নিয়ে গিয়ে পড়তে পারো। তা আমার তখন ফিলিংস হচ্ছে এরকম যে একাডেমিক বই পড়ে কুল পাই না, আর হইতেছে পড়বো বাইরের বই। তখন বাইরের বই খুব একটা বেশি পড়তাম না আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, হ্যাঁ মানে হাতে হ্যাঁ নাতে না মিলাইছে আর কি। তো ওই মোমেন্টে, ওই রমজানে একদিন হঠাৎ করে দুপুরবেলা আমি ফেসবুক স্ক্রল করতেছি, আমার খুবই বিরক্ত লাগতেছে। করোনার সময় তো জানোই যে হইতেছে বাইরে যাওয়ারও খুব বেশি ওয়ে ছিল না, অ্যান্ড হচ্ছে বাসায় বসেও আর কতটুকুই বা তুমি কাজকাম করবা আর কি। সো ওই মোমেন্টে আমি হচ্ছে জাস্ট স্ক্রল করতে বন্ধ করে এক ভাইটাকে নক দিছি, বলছি ভাই ঠিক আছে বইগুলো দেন। তো উনি আমাকে দুইটা স্পেশাল বই দিছিল, খুবই বাছাই করা বই দিছিল। এর মধ্যে একটা বই ছিল হচ্ছে ধুলিমলিন উপহার রমাদান, রমাদান কেন্দ্রিক শাইখ আহমেদ মুসা জিবরিলের আর কি। তো এই বইটা যখন আমি পড়তে বসছি ওই দিন রাতের বেলা আর কি, রাতের বেলা যখন পড়তে বসছি আমার কাছে প্রথম দুইটা পার্ট খুবই বিরক্তিকর লাগছে। বিরক্তিকর লাগছে বলতে হচ্ছে যে জাস্ট প্রথম দিকে মানে জাস্ট সাধারণ যে কথাবার্তা তুমি জুম্মার নামাজে শুনো আর কি, জুম্মার বয়ানে অন কাইন্ড অফ ওই রকম সাধারণ কথাবার্তাই ছিল। তো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আর কি প্রথম দিকে। মজা শুরু হয়েছে আমার 3 নম্বর চ্যাপ্টারটা থেকে। বইটার 3 নম্বর চ্যাপ্টার থেকে আসলে রমজান যে কতটা ইন্টারেস্টিং এবং কতটা ইকুয়েশনাল ভাবে আসলে দেখানো যায়, রিপ্রেজেন্ট করা যায় রমজান আসলে তোমার জন্য জীবনে কতটা ইম্প্যাক্টফুল হইতে পারে, এই জিনিসগুলো তখন আসা শুরু হয়। তবে তার আগে বলে রাখি এই পার্টিকুলার মোমেন্টে আমি যে পুরাপুরি বিলিভার এটা না। আমি তখন হচ্ছে ধরো জাস্ট ফ্যামিলির চাপে জাস্ট রোজা রাখতেছি, নামাজ কালাম কিছু একটা পড়তেছি, বুঝলে তো ধরো মারামারি হয়ে যাবে অনেক কিছু হোয়াটএভার। তো এই মোমেন্টে আমি জাস্ট এই জিনিসগুলো তখন এক্সপ্লোর করা শুরু করি। আমার মনে অনেক কনফিউশন আছে তখন অবধি কনফিউশনের শেষ নেই। তো ওই মোমেন্টে ওই বইটা আমার জন্য আসলে অনেক বেশি ট্রিগারিং একটা পয়েন্ট ছিল। আমি জাস্ট বইয়ের চ্যাপ্টারগুলো পড়তেছি, মানে খুবই বিমোহিত হচ্ছি, ছবি তুলে তুলে হচ্ছে আমার খুব কাছের মানুষজন যারা আছে তাদেরকে পাঠানো শুরু করতাম যে দেখো এই জিনিসটা কত ইন্টারেস্টিং। আমার যত ধরো বন্ধু বান্ধব ছিল কাছে সবাইকে পাঠাইতাম। তো এই জিনিসটা ইন্টারেস্টিং এবং তাদেরকে জাস্ট পাঠাইতে পাঠাইতে বিরক্ত করে ফেলছিলাম আর কি, মানে আমি নিজে এতটা পরিমাণে আসলে বিমোহিত হচ্ছি বইটা পড়ে। সো বইটা যখন পড়া শেষ হয়, এখানে একটা মজার ব্যাপার বলি, বইটা আমি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে হিদায়াত দেয়, হিদায়াত বলবো না আমার ক্ষেত্রে, আমি জানি না কি হয়েছে, সো তখন আসলে একদম টু দ্য পয়েন্ট সবকিছু আসলে মিলে যায়। যেমন আমি বইটা যখন পড়া শুরু করছি তখন হচ্ছে রমজানের 15 থেকে 16 এরকম পার্টিকুলার টাইম চলছিল 2020 সালে। তো ওই মোমেন্টের পরে কিন্তু হচ্ছে ওই যে কদরের রাত তালাশ করার যে ব্যাপারটা চলে আসে, তখন আমি আসলে কদরের রাত তালাশ করা জিনিসটা যে 21শে রমজান থেকে শুরু হয়, এটা তখন আমি ফার্স্ট টাইম জানা শুরু করি আর কি। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ওর রাতের যে কিছু সাইন থাকে যেগুলো দিয়ে তুমি আসলে বুঝতে পারবা যে কোনটা আসলে কদরের কোনটা কদর না, আমি এইগুলা খোঁজা শুরু করি রাতের বেলা। এবং অনেক কিছু সাইন মিলে যায় অনেকগুলো রাতের সাথে। ওখানে ওই মোমেন্টে আমাকে একটা ফ্রেন্ড হচ্ছে অনেক হেল্প করে আর কি জিনিসগুলোকে বুঝতে। সো ওই রমজানটা আমার লাইফের আসলে খুবই সবচেয়ে ট্রিগারিং পয়েন্ট একটা রমজান ছিল। ওই রমজানে আমি আসলে অন্যরকম একটা আত্মিক প্রশান্তি পাই, যে আমি আমার লাইফে কোনো একটা মিনিং খুঁজে পাইছি। তো ওই বইটা থেকে আসলে আমার আর কি রমজানের চেঞ্জটা শুরু হয়। এবং সিজদায় পড়ে যাওয়া, সিজদায় পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, তারপর হচ্ছে সেটা পাওয়া, এই জিনিসগুলো আসলে তখন খুব বেশি হইতে শুরু করে আর কি। ধরো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি একটা কিছু বলছি যে আমি এই জিনিসটা করতে চাই না, ভালো একটা কোনো উদ্দেশ্যে এই জিনিসটা করতে চাই না, বাট আমাকে হয়তো করতে হবে। তো আমি হয়তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ দেখো আমি এই জিনিসটা এই জন্য করতে চাই না, এখন আমাকে এটা হয়তো পারিপার্শ্বিক চাপে হয়তো করতে হইতে পারে, আমি জানি না আমি কি করব, সবকিছু তোমার উপরে, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সুন্দর মতো জিনিসটা ক্যান্সেল হয়ে যেত। এবং এইরকম কিছু অমায়িক অমায়িক হচ্ছে সিচুয়েশন মিলে যেত এবং আমার অনেক দোয়া ওই প্রচুর পরিমাণে কবুল হয়েছে পার্টিকুলার টাইমে। ওই যে
পরীক্ষা ধরো যখন কাছে চলে আসতো তখন তো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে এইচএসসির ক্ষেত্রে বলো, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বলো, ওই যে ডেট পড়তো, আজকে হবে, কালকে হবে, পরের মাসে হবে, তারপরের মাসে হবে, এরকম ডেট পড়তো। তো ডেট যখন কাছে ঘনে আসতো আমি তখন প্রচুর দোয়া করতাম যে আল্লাহ প্লিজ এটা পিছায় দাও, অ্যান্ড পিছায় যাইতো, বারবার পিছায় যাইতো। পরে আমার এক ছোট ভাই আমারে বলে যে ভাই আপনার দোয়াতে সমস্যা আছে। কি সমস্যা? যে এমনি দোয়া না করে আপনার দোয়া করা উচিত যে জিনিসটা যখন সামনে আসবে তখন আপনি জাস্ট ওটাকে ফেস করার জন্য হচ্ছে যথেষ্ট, মানে যাতে স্ট্রং থাকেন এই জিনিসটা। তো তখন আমি দোয়া চেঞ্জ করি এবং পরীক্ষার আগে 2 মাস আগে হচ্ছে আমি জাস্ট পড়াশোনা করতে বসি আর কি, এবং সেটা তাও 1 বছর পরের ঘটনা। তো এইটাই ছিল ছোট্ট করে স্টোরি, যে 2টা রমজান আমার আসলে লাইফ চেঞ্জ করে ফেলছে। তবে এখানে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, এটা ছেলেদের জন্য বেসিক্যালি। সেটা হচ্ছে আমরা পুরুষ মানুষ বলতে যা বুঝি আর কি, যে পুরুষ মানুষকে অনেক শক্তপোক্ত থাকতে হয়, অ্যান্ড নমনীয় হওয়া যায় না, পুরুষ মানুষের চোখে জল আসতে পারে না, এরকম অনেক কথাবার্তা আছে। তো ওই বইগুলো পড়ে আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে ধরো অর্ধ পৃথিবী শাসন করছেন যিনি, ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি তো অনেক শক্তপোক্ত একজন মানুষ ছিলেন, বাট উনি কিন্তু কথায় কথায় প্রচুর পরিমাণে কান্না করতেন। হ্যাঁ, ধরো ওনার কোনো একটা কিছু মনে পড়ে গেছে, যে এটা থ্রুতে উনি অনেক কান্নাকাটি করতো। তো আমার কাছে এই জিনিসগুলো তখন বোঝা শুরু হইলো যে আচ্ছা, তার মানে কান্না করাটা একটা পাওয়ার, একটা হচ্ছে স্ট্রং জিনিস, বাট কোন জায়গায় তুমি কান্না করবে এটা তোমাকে জানতে হবে। তো আমি তখন আসলে চেষ্টা করতাম সিজদায় পড়ে কান্না করার জিনিসটাকে গ্রাপ করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে কোনো কিছু চাইতে চাইতে কান্না করে ফেলার যে ব্যাপারটা আর কি। তো প্রথম প্রথম পারতাম না, প্রথম প্রথম আসলে আমার গোনার ভার অনেক বেশি ছিল, এখনো গোনার ভার অনেক বেশি, আল্লাহ মাফ করুক। তো বাট একটা পর্যায়ে গিয়ে আসলে আমি জিনিসটা বুঝে যাই, জিনিসটা আসলে মোটামুটি তখন ধরো নরম, বলবো কি, যে মাইন্ডটা যখন হচ্ছে একটু সফট হয়ে যায়, যখন নরম হয়ে যায়, তখন আর কি ওই জিনিসটা ফিল করা যায়। তো আমি আসলে এই পার্টিকুলার জিনিসটা যখন পাই, এখন পর্যন্ত আমার ক্ষেত্রে এটা হয়েছে প্রচুর পরিমাণে, যে আমি অনেক স্ট্রেসের মধ্য দিয়ে গেছি, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গেছি। তো এই মোমেন্টগুলোতে আসলে জাস্ট ওই হতাশার জায়গাটা থেকে ফিরে আসার জন্য আমার কাছে মনে হয়েছে যে সিজদায় পড়ে কান্না করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন কয়েকদিন আগে হাদি ভাই যখন মারা গেছে, তখন আমার কাছে প্রথম 7 দিন আমি জাস্ট প্রচন্ড মন খারাপ করেছিলাম। আমি জাস্ট এত বেশি মন খারাপ করেছিলাম যে আমার আসলে মন কোনোভাবে আমি ভালো করতে পারতেছিলাম না। কি করবো, জাস্ট মানে হাদি ভাই জিনিসটা আমার চোখের সামনে বারবার আসতেছিল, অ্যান্ড ফেসবুকে স্ক্রল করে আসতেছিল। এটাও একদিন হচ্ছে আমি জাস্ট মানে পরে সহ্য করতে না পেরে হচ্ছে জাস্ট জায়নামাজে দাঁড়ায় গেছি, দেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম প্রাণ খুলে কান্নাকাটি করছি, মনটা একটু হচ্ছে ভালো হয় আর কি। সো এই জিনিসটা একটা পাওয়ার, এটা একটা ভালো লেভেলের পাওয়ার, এটা স্টুডেন্টের জন্য আমি খুবই হাইলি রেকমেন্ড করি। তোমার দেখবা তোমরা যখন পড়াশোনা করছো তখন হচ্ছে তোমাদের প্রিপারেশন নিয়ে তোমাদের অনেক ডিপ্রেশন কাজ করে, প্রায় সময় প্রিপারেশন নিয়ে ডিপ্রেশন কাজ করে আর কি। তো এই যে ডিপ্রেশনটা যখন কাজ করে তখন জাস্ট একটা কাজই করো, অজু করে এসে জাস্ট জায়নামাজে দাঁড়ায় গিয়ে সিজদায় পড়ে তুমি কান্নাকাটি শুরু করো আল্লাহর কাছে। তোমার যত কিছু আছে, তোমার মনের মধ্যে যত ধরো অশান্তি কাজ করতেছে, যত রকম সংশয় কাজ করতেছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে জাস্ট ঢেলে দাও, ঠিক আছে? তাহলে দেখবা তোমার মনটা অনেক হালকা হবে, তোমার জন্য কোনো না কোনো একটা রাস্তা বের হয়ে যাবে আর কি। তো এখানে আমি একটা কোটেশন অনেক বেশি বিশ্বাস করি, একজন সালাফের একজন কথা। উনি বলছিল যে যদি তুমি প্রকৃতপক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, এবং তখন যদি হচ্ছে ধরো জমিন এবং আসমান একাকারভাবে হচ্ছে মিশে যায়, তবু ওই পার্টিকুলার মোমেন্টে তোমার জন্য একটা রাস্তা বের হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি দেখছি লাইফে অনেক বেশি পরিমাণে হয় আর কি। তো এতটুকুই। এখানে একটা ছোট্ট শিক্ষা বা একটা ছোট্ট রিকোয়েস্ট বলবো, সেটা হচ্ছে রমজান মাস পড়াশোনা করো, এটাতে কোনো ক্ষতির কিছু নাই, কিন্তু একটা পার্টিকুলার টাইম শুধু তোমার এবং তোমার সৃষ্টিকর্তার জন্য রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।